কথা নয়, যা দেখি চারিপাশে এমনই তো হয়। একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। তুই তোর ওই বেয়াদব্বর জন্য হ্যাঁ আমার পেটে লাথি মারবি? আমাকে জুমুর সে নাকি ফয়সালরা পছন্দ করে। কে কইছে এই কথা? নূপুর? কালকে দুপুর ঠিক 3 ঘটিকায় আমি আর ঝুমুর একটা ইংরেজি সিনেমা দেখতে যাব। সো তুমি কোনো রকম ব্যাগরা বানাবা না। আব্বা অফিস তো ঠিকঠাক মতো চলতেছে, কিন্তু আমি চলতেছি। তোর আবার কি ঝামেলা হয়েছে? কি এমন হলো যে মামি আবার এই অশান্তি করে বাসা থেকে বের হয়ে চলে গেল? কি করেছো তুমি আমাকে বলো তো? আমার কোনো কিছু ম্যানেজ করা হবে না যতদিন পর্যন্ত তুই বিয়ে না করবি। তুই বিয়ে কর, সব কিছু ম্যানেজ হয়ে যাবে। কি অদ্ভুত! আর কতদিন এরকম ব্ল্যাকমেল করবা বলো তো? মানে আমি ওই ব্ল্যাকমেল করাটা তুমি বন্ধ করতে পারবা আমাকে? হ্যাঁ পারবো, তুই বিয়ে করে ফেল, আমি ব্ল্যাকমেল করা একদম বন্ধ করব। আমি বাড়ি থেকে চলে যাবো, কারণ আমি তোমার অত্যাচার নিতে পারতেছি না। এটা মানুষ তো আমি রে ভাই, পারতেছি না আম্মা তোমাকে আমি। তোর যেতে হবে না, তুই এখানেই থাক। আর তোর যা মনে হয়, যা ইচ্ছা করে তুই এই বাসায় বসে বসে তাই কর। আমি এই বাড়ি থেকে তুমি নাকি সিনেমা দেখতে যাচ্ছ? হ্যাঁ। কার সাথে? শাওন ভাইয়ের সাথে। আমার কি দোষ? আমি তো প্রথমে আপনারই এসে বলছি যে আমার সিনেমা দেখার অনেক শখ, আপনি রাজি হলেন না। তারপরে যে আমি লকেটে বললাম, ও নাকি ব্যস্ত, পারবে না। তারপরে তামান্নারও বললাম, তামান্না নাকি অনেক কাজ। লাস্টে শাওন ভাইরে যখন আমি বললাম, সে তো এক কথাতেই রাজি। এই ইউনিভার্সিটিতে টোটাল ৮৯৩০ জন স্টুডেন্ট আছে, তার ভিতরে তুমি শাওনকেই পেলে সিনেমা দেখতে যাওয়ার জন্য। এই ৮৯৩০ জনকে কি আমি চিনব? আমি তো যারে তারে যা বলতে পারি না যে আমি সিনেমা দেখতে যাব, আপনি কি যাবেন আমার সাথে? আমি আমার বন্ধু বান্ধবরা বলছি, কারণ তারা কেউ রাজি না হলে আমি কি করবো? এই জন্য শাওন ভাইয়ের সাথেই যাইতেছি। কেন, তোমার পরিবারে কেউ নেই? মা আমি তাদেরকে নিয়ে যেতাম। আব্বা আম্মা আমার নিয়ে সিনেমা হলে যাবে? আপনি আপনার মামা মামিদের চিনেন না? তাহলে নূপুরকে নিয়ে যেতাম। নূপুরকে নিয়ে সিনেমা হলে যাব? ও তো এখনো অনেক ছোট, তার উপর আবার ইংলিশ সিনেমা, কি না কি সিন চলে আসে, পরে আমার লজ্জা পাই তুইব না? তাই না? তো যে সিনেমা তুমি নূপুরকে নিয়ে দেখতে পারো না, সেই সিনেমা তুমি শাওনকে নিয়ে দেখার জন্য যাচ্ছ না? শাওন ভাই তো বন্ধু, বন্ধুর সাথে তো সিনেমা দেখাই যায়। ঝুমুর, তুমি বুঝতে পারছো না। তুমি শাওনকে বন্ধু ভাবছো, কিন্তু শাওন তোমাকে ওই চোখে দেখে না, শাওন তোমাকে অন্য চোখে দেখে। কে কি চোখে দেখে সেটা আমি কেমনে বুঝবো? আমি তো প্রথমে আপনারাই বলছি সিনেমা দেখার কথা। আপনি রাজি না হলে আমি কি করব? আমি আমার শখ পূরণ করবো না? এই জন্য আমি শাওন ভাইরেই নিয়ে যাবো সিনেমা হলে। তাহলে তুমি সিদ্ধান্ত নিচ্ছ যে তুমি শাওনকে নিয়েই যাবো সিনেমা? হ্যাঁ, একটু পরেই তো শো। ঠিক আছে, তাহলে আমিও সিদ্ধান্ত নিচ্ছি যে আমি মামা মামির কাছে গিয়ে বলবো যে তুমি শাওনের মতো একজন লম্পটকে নিয়ে সিনেমা দেখতে পাচ্ছ। আপাতত মনে হয় আমার উপরে রাগ। ও আল্লাপা, এটা আপনি কি বললেন? আপনি হয়েছে গিয়ে বাড়িয়ালি মানুষ,
আপনার উপর কি আমি রাগ করতে পারি নাকি? আমি ভাড়াটিয়া, আমি বরঞ্চ নানান রকম আবদার নিয়ে যাই আপনার কাছে, আমার উপরে তো আপনি রাগ করতে পারেন না না, এগুলি তো হবেই একসাথে থাকতে গেলে। কিন্তু আপনাকে যে একটা কাজ বলছিলাম আপা, সেটা তো আপনি করলেন না। কোন কাজটার কথা বলতেছেন আপা? ওই যে ফয়সালকে রাজি করাবার ব্যাপারে বলছিলাম। ও আপা, হয়েছে কি যে আপনার সাথে যে কথা হইলো এরপরে ফয়সাল আর আসে নাই। ওই কি ইউনিভার্সিটির পরীক্ষা টরীক্ষা নিয়ে অনেক ব্যস্ত, আসতে পারে নাই। এমন একটা বিষয়ে কথা বলবো, সে যদি বাসায় না আসে, একটু বসলো শান্তশিষ্ট হয়ে, তারপর না এই কথাটা বলা যায়। হঠাৎ করে কি কথাটা বলা যায়? ও, তার মানে বলতেই পারেন নাই। তাহলে একটা কাজ করেন না আপা, আপনি ওকে এখনই একটা ফোন দেন, ফোন দিয়ে আসতে বলেন। আমিও আছি, আপনিও আছেন, আমরা দুজনে মিলে নাহলে একসাথে বলি। এখন হয়তো দেখা যায় আমি ফোন করলাম, সে ইউনিভার্সিটিতে ক্লাস নিতেছে, তো হঠাৎ করে কি কথা বলা যায় যে বাবা তুমি আসো, তোমার সাথে কথা বলি। আপা আপনি একটু ধৈর্য ধরেন, হ্যাঁ ও আসুক, আসবে তো বাসায় সময় করে। যখন আসলো তা আমি একটু খাওয়া দাওয়া করাইলাম, একটু বসলো, তারপর না এই বিয়ের কথা পারা যায়। হঠাৎ করে কি কথা বলা যায় আপা? আপা আপনি চিন্তা করেন না, আসলেই আমি বলবো। আর ও যা বললো, বলার পরে যা বলবে আমি সেটা আপনাকে জানাবো। আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না। ঠিক আছে আপা, তাহলে বরং আজকে আমি না না আপা বসেন, একটু চা খেয়ে যাবেন না? বসেন, চা বানাই। শুনে আপা, ওই ড্রাগন ফল আনাইছে, আমার খুব পছন্দ, ভীষণ মিষ্টি। আমি বরং ওইটা কেটে টেটে রেডি করি, আপনি বরং আসেন নিচে, হ্যাঁ একসাথে বসে খাবো। তাহলে আপনি কি ড্রাগন ফল কাটাকাটি করেন, আমি চা বানিয়ে নিয়ে আসতেছি। ঠিক আছে, আসেন। হ্যাঁ আচ্ছা। ও ভালো আছে, তুই চলে আসলে আমি বেরো যেতাম, না হলে কাজ আছে আজকে। ফোনে বললে কয়েকটা কাজ আছে। না, কি ব্যাপার বলো। তুমি ঠিকই বলছো যে অযথাই এই একটা বিষয়কে ড্র্যাগ করতে করতে একেবারে খুব খারাপ জায়গায় নিয়ে চলে যাচ্ছিলাম। সো এটা আর করার দরকার নেই। আম্মার সাথে আমার প্রতিদিন ঝগড়া, প্রতিদিন ঝামেলা হচ্ছে, একটা চাপ দিচ্ছে, চাপে আমার মাথাটা জাস্ট প্রেশার কুকারের মতো বাস্ট হয়ে যাবে মনে হচ্ছে। আমার ভালো লাগতেছে না। সো এগুলি বন্ধ করতে হবে আসলে। না ভালো, এই সিদ্ধান্ত নেওয়াটা তো সত্যিই খুব ভালো হয়েছে, কারণ মানে মিথ্যা কথা দিতে আসলে কোনো কিছু অর্জন করা যায় না, আর এইভাবে তো আসলে হয় না। মানে আমি তোমার স্টুডেন্ট না, সব সময় খালি জ্ঞান দিও না তো। মিথ্যা কথা বলা ঠিক না, মিথ্যা কথা বললে কি হয়? এটা তো সত্য কথা, সেজন্য বলছি যে আসলেই তো বিষয়টার কোনো ডেস্টিনেশন নেই। এখন আমি তোমার বয়ফ্রেন্ড হয়ে অভিনয় করব, কয়দিন করব, তুমি কয়দিন সেটা টলারেট করবে, তোমার ফ্যামিলি কয়দিন টলারেট করবে, মানে এটা তো একটা নো এন্ডিং প্রসেস। সেই জন্য বলছিলাম ভালো হয়েছে, এটা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি। এখন বাসায় থাকো, শান্তিতে থাকো, যেটা ভালো মনে হয় সেটা বুঝে শুনে করলে। কিন্তু আমি বাসায় থাকলে শান্তিটা থাকবে না যে। বাসায় থাকলে কেন শান্তি থাকবে না? মানে কি? মানে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বাসায় থাকবো না, আমি বাসা ছেড়ে অন্য একটা নতুন বাসায় উঠবো, ভাড়া বাসায়। অফকোর্স। সে কি, তুমি একটা মাত্র মেয়ে, তোমার মা, তাকে টেক কেয়ার করতে হবে, তাকে সময় দিতে হবে না? তুমি তোমার মাকে ছেড়ে গিয়ে আরেক জায়গায় থাকলে এটা কেমন দেখায়? আরে কেমন দেখায় মানে মানে তুমি কেমন দেখায় আমি বাসায় কিভাবে থাকি সেটা কখনো জানো? তোমার মাথায় আছে? সারাটাক্ষণ আম্মা চিৎকার চেঁচামেচি, মামাকে নিয়ে অশান্তি, আমাকে নিয়ে অশান্তি, আম্মাকে নিয়ে অশান্তি। ভাই আমি এগুলো জানি না। আর যদি আমার আজকে ধরো ঢাকার বাইরে পোস্টিং হতো আমার জবের জন্য, তো আমাকে একা থাকতে হতো না বাসা ভাড়া করে? ব্যাপারটা তো ওইরকমই। এত এত আহা আহা করো না, এত কথা বলো না। তুমি আমার জন্য একটা বাসা দেখো, আমি বাসা ছেড়ে যাবো। আর সে কি, আমাকে তুমি সব কিছুর ভিতরে জড়াও কেন? আমি কেমন বাসার খোঁজ খবর রাখি নাকি যে কোথায় বাসায় উঠবে, কে উঠবে না উঠবে, সব বাসা আমি খুঁজে বের করবো? তুমি ঢাকা শহরে নতুন, ঢাকা শহর তুমি চিনো না। আমার বাসার উপরে তো ঠিকই তোমার মামাদেরকে বাসা ভাড়া করে দিতে পারছো, তা আমার জন্য একটা সিঙ্গেল মেয়ের জন্য বাসা খুঁজতে পারবো না তুমি? কথা বন্ধ। ওরা আমার দুঃসম্পর্কের মামা হয়, আর আমি তোমার দুঃসম্পর্কের গার্লফ্রেন্ড হচ্ছি, মানুষ তো তাই জানে। তা আমার জন্য তুমি একটা রুম বাসা একটা খুঁজে দিতে পারছো না? তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলো এগুলা? মাথা ঠিক আছে আমার। আর তুমি যদি না পারো তাহলে বলো, আমি তোমার বাসায় উঠে যাচ্ছি। হেই,
না মানে তুমি কি কি বলে যাচ্ছ, মানে বলেই যাচ্ছ নিজের মতো করে। তুমি যদি আমাকে বাসা না খুঁজে দিতে পারো তাহলে আমি কি করব? কোথায় যাবো? রাস্তায় নেমে যাবো রাতে? আজকে রাত্রে টাইম দিচ্ছি, আজকে খোঁজো। এখন কটা বাজে? এখন বাজে বিকাল 5টা। তোমার এখনো রাত পর্যন্ত টাইম আছে। আজকে খোঁজো, না পাও তাহলে কালকে সকালে তোমার বাসা উঠে যাচ্ছি আমি। তো করো না। এতদিন অনেক চুপ করে আসছিলাম, আমি আর চুপ থাকতে পারতেছি না, লইতে পারতেছি না। কি লইতে পারতেছিস না? কি হয়েছে? নেশাখোর মাসুদ কত বড় সাহস, ও আমার থ্রেড দিছে। আমি কিছু কই নাই, আমি চাইলে কিছু কইতে পারতাম না, আমি তোর কাছে বিচার দিতে পারতাম না, তুই ওরা মারতি না। আমি তোর ক্ষমতা দেখাইছি, ওরে দেখাই নাই, কিচ্ছু কই নাই, যা কইছে শুনে নিছি। কিন্তু এখনও যে করতেছে ও এক্সেস করতেছে। আচ্ছা কি করছে ক বেটা? এমনি মাইছের ডাকে বেটা ঘুম মধ্যে। ও তামান্নার বাড়িতে ওর বাপ মারে পাঠাইছে তামান্নার বিয়ে করার লেগে। আমি এটা লইতে পারতেছি না বন্ধু, আমি এতদিন কিছু কই নাই, আমি তোর উপর ছেড়ে দিলাম, যা করার তুই কর। আমার আর ভালো লাগতেছে না, ধৈর্য কুলাইতেছে না। তাহলে আমি অনেক সামনে থাকলে তো কিছু করতাম, হয়তো কই আছে না আমি জানি না। ওরা কই খুঁজুম কই মারুম? ওরা কাম কর, ওর ফোন দিয়ে রাইতে কর, দেখা করতে কর। ওরা আনার ব্যবস্থা করতেছি, আমি তামান্নারে কইছি, তামান্নার লইতেছি। তামান্না যদি লইতেছে দায়িত্ব দিছিস না? হ্যাঁ, হাসিমুখি কথা কেমন লাগে? হাসিমুখি কথা। আরে আমি হাট কি ব্যাপার তামান্না, তুমি আমার কই আনছো? এসব বাচ্চা পোলামানের সাথে আমি কি কথা বলবো? এই মেঘ, আপনি বাচ্চা বলবেন কাগর কোন? হ্যাঁ লকেট, আমি কই বাচ্চা বলবেন মনে হয়? আচ্ছা হ্যাঁ মনে হয়। আপনি তো সাইজে ছোট, যে বাচ্চা বলবেন কোন? ও সাইজে কেন, তুই সব দিক থেকে ছোট। গায়ের দেন কেন? গায়ে কথা বলবো তো কি হইছে? আচ্ছা ভাইয়া, আপনি নর্মালি কথাবার্তা কর না, আর তুই চুপ থাক না। ওই বলেন, কি বলেন বলেন। সেটাই, আমি মিউচুয়াল করার জন্য তোমাকে এখানে নিয়ে আসছি। সো মিউচুয়াল করো। এদের সাথে কি মিউচুয়াল করবো? এরা আমার সাথে যায়? হ্যাঁ, এদের লেভেল আর আমার লেভেল তুমি এক করলা। আপনি কিসের লেভেল ভাই? আচ্ছা কথা কইতে তামার না, একটা কাজ করো ভাইয়া, তুমি ইয়া করো, তুই ছেড়ে যাও তো ভাইয়া। এই বান্টু, এই আমার গার্লফ্রেন্ড সাইডে যাবে মানে? তোমার তুমি কোথাও যাবে না। কি বলতেছো সব? তোমার গার্লফ্রেন্ড মানে? তোমার ওই তুই আমার মা করছিস কেন? ওর মা মার, ওর মা মার। তুই নেক্সট টাইম তামার তো দূরের কথা, তোর যদি লোকের আশেপাশে দেখি একদম আমি বান্টু, আমি বান্টু, এই আমি বান্টু। বন্ধু বেশি ব্যস্ত, গাড়ি সাথে ঘুরে দেবো না। হিরুঞ্চি মারতে মন চাইছে তোর? তোর মারতে মন চাইছে তোর? কত বড় সাহস! আর কোথায় গাড়ি করবি? আর কোথায় গাড়ি করবি? আরে আর কোথায় গাড়ি করবি? এই আর কোথায় গাড়ি করবি? বলি দে, বলি কি না? ঘুমুর, তুমি এখানে? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, গাড়ি চলে আসবে, 5 মিনিট বাকি। কই যাবো? কই যাবো মানে? কয়টা বাজে? 2:30। 3টার সময় শো, আর এখন 2:30 বাজে। এখন যদি রওনা না দিই আমরা কি শো ধরতে পারবো? কিসের শো? ঝুমুর, তুমি কি ভুলে গেছো আজকে আমাদের সিনেমা দেখার কথা? চলো চলো, তাড়াতাড়ি বেরো বেরো। শাওন ভাই, আসলে না একটা বিপদ হয়ে গেছে। বুঝতেছি না কিসের বিপদ। টাইম নাই, এখন বেরো দেবে। চলো তো, কোনো কথা হবে, যেতে যেতে কথা বলবো। আমি তো পারবো না যেতে আজকে। কেন? বললাম না একটা বিপদ হয়ে গেছে। ফয়সাল, আমি আগেই জানতাম ফয়সাল বাগড়া বাজাবে, এই জন্য আমি বলতে চাই না। খালি তোমার রিকোয়েস্টে আমি কেউ ফয়সালকে বলছি, এবং আমি জানতাম ফয়সাল যে ঝামেলাটা পাকাবে। তুমি কোনো টেনশন করো না, হয় তোমার স্যার হলো আমার কিন্তু বন্ধু, ঠিক আছে? আমার পথে যে কাটা হয়ে দাঁড়াবো সেই কাটা আমি তুইলা ফেলাবো, তুইলা ফেলাই দেবো। তুমি টেনশন করো না, ফয়সালেরও আমি দেখে নেবো। চলো। কিন্তু আজকে পথের কাটা ফয়সাল ভাই না, আম্মা। আম্মা কি করছে? আম্মা আমাকে এই জীবনে প্রথমবার বলছে আমি যেন 3টার মধ্যে বাসায় যাই। সে আসলে আমার রিকোয়েস্ট করছে, আমার আসলে 3টার মধ্যেই বাসায় থাকতে হইব। দেখো ঝুমুর, এত কথা হচ্ছে না। আচ্ছা, তোমার এলাকায় কি আছে কোনো ডাকাতি চুরি এরকম কিছু হবে? হবে না তা তো জানি না। তোমার কোনো বিয়ের দাওয়াত আসবে? বাসায় কোনো গেস্ট আসবে?
কোনো পাত্রপক্ষ আসবে তোমাকে দেখতে? কিছু বলেন না শাওন ভাই। তাহলে এর যদি ইম্পর্টেন্ট কাজ আর কি আছে? এখন সিনেমা দেখাটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। চলো তুমি আন্টিকে ম্যানেজ করে নিও। চলো শাওন ভাই, আমার কোনো উপায় নাই, বাসে যাওয়াই লাগবে। ঝুমুর, তুমি বুঝতেছো না আমি কতগুলো টাকা ইনভেস্ট করে ফেলেছি। তুমি জানো, মানে দুইজনের সিটের টিকিট তো কাটছি, চাঁদের আসছে 8-10টা টিকিট কেটে ফেলেছি। গাড়ি আসতেছে, এই দেখো নতুন টি শার্ট কিনেছি আমি তোমার জন্য যাওয়ার জন্য। কতগুলো টাকা ইনভেস্ট হয়ে গেছে ঝুমুর, এই নতুন টি শার্টের কসম। তুমি আজকে চলো, আজকে না গেলে হবে না। কি নিয়ে আলোচনা হয়েছে? ও মাই গড, সবাই তো সুন্দর লাগতেছে। নতুন টি শার্ট না? হ্যাঁ, নতুন টি শার্ট। আচ্ছা, কালকে নাকি কিনছে, তাই না শাওন ভাই? কালকে শাওন ভাইকে বলছিলাম তার সাথে আমি সিনেমা দেখতে যাব, আর এই কারণে সে টিকিট বুকিং দিছে, আশেপাশের অনেকগুলো সিট অনেকে বুকিং দিছে, নতুন টি শার্ট কিনছে। কিন্তু একটা বিপদ হয়ে গেছে। কি বিপদ? আম্মা বলছে আমি যেন আজকে 3টার মধ্যেই বাসায় যাই, আর শো নাকি 3টার সময় শুরু। এখন তুই বল, আম্মার কথা রাখবো নাকি শাওন ভাইয়ের সাথে সিনেমা দেখতে যাবো বল? অবশ্যই আন্টির কথা রাখবি, তাই না শাওন ভাই? অবশ্যই আন্টির কথা রাখবি। আমার না একটু বুঝা আমাকে যেতে। আচ্ছা তুমি বলো, আন্টি যেহেতু বলেই ফেলছে তো পারতেছে না, একটা কাজ করি, তুমি যে টিকিট কাটিয়ে ফেলছো, চলো আমি আর তুমি যাই। পাগল হয়ে গেছিস? তোরে নিয়ে আমি সিনেমা হলে যাবো না? হ্যাঁ, আমি লাগলে এই টিকিট ব্ল্যাকে বেচে দেবো, তাও তোরে নিয়ে যাবো না। আর তোরে নিয়ে গেলে কি হবো? আশেপাশে আমার কত মানুষজন আছে না, ওরা আমাদের 13 টাকায় পার আমার আক্রমণ করবো, জানো সেগুলা? আচ্ছা তাহলে টিকিট দুইটা আমাকে দাও, আমি আমার ফ্রেন্ডে নিয়ে যাই। আমি টিকিট কাইটটা কুচি কুচি করে গাঙ্গের জলে বাসায় দেবো, তাও তোরে দেবো না। একটা রিকোয়েস্ট করি, তুমি আমাদের সিনেমা দেখতে না যাও সমস্যা নেই, তুমি 3টার মধ্যে এই ক্যাম্পাস থেকে চলে যাও। আর তুমি 3টার মধ্যে ক্যাম্পাস থেকে না যাও, আমার মান সম্মান চলে যাবে। প্লিজ। কেন তুমি এটা আমাদের দিকে হবে? আমার না, আমি জীবনে তোর কোনোদিন উপকার ছাড়া অপকার করছি? সবসময় তোর হেল্প করছি, আজকে তুই আমার একটা হেল্প কর। 3টার মধ্যে পরে নিয়ে ক্যাম্পাস ছাড় প্লিজ। প্লিজ টাইম নেই, তুমি দেখা নেবে প্লিজ। তাহলে যাবেন আজকে? আম্মা দয়া করে 3টার মধ্যে ক্যাম্পাস ছাড়, ঠিক আছে? ফোনে কি বল না, এমন করতেছে কেন? তুই বাইচে গেছিস, লাইক করে নাই, জাস্ট স্ট্যাটাস দিছে। স্ট্যাটাস দিছে? আমার নাম দিছে? নাম দেয় না, লিখছে মুভি দেখতে যাচ্ছি। সিরিয়াসলি আল্লাহ, তোর এই বুদ্ধিটাও কাজে লাগলো না, ফয়সাল ভাই পাত্তাই দিল না। আচ্ছা দোষ, আমার না লাস্ট একটা বুদ্ধি, বুঝছিস? এরপরে না আমি আর তোর জীবনও বুদ্ধি দিব না, জাস্ট একটা লাস্ট বুদ্ধি। সেটা হচ্ছে তুই শাওন ভাইয়ের সাথে প্রেম কর। মানে আমাদের ইউনিভার্সিটিতে যদি বোকা শোকা আর যদি খুব ভালোভাবে ইউজ করতে পারিস, সেটা হচ্ছে শাওন ভাই। তুই যেভাবে বলবি সেভাবেই চলবে, মানে কোনো ক্লেম দিবে না তোকে পরে, বুঝছিস? তুই শাওন ভাইয়ের সাথে প্রেম কর। আমি আমার এই জীবনে কোনোদিন কাউরে সর দিই, কিন্তু আমি এই জীবনে একটা থাপ্পড় একজনকে দিতেছি, সেটা হলো তোর। আমি এখন ফয়সাল ভাইয়ের সঙ্গে দেখা করে আসলাম। কেন কেন মানে কেন আপনি টমেটো পছন্দ করেন না? টমেটো কেন খান না আপনি? ভাই আমারে ওরা দুজন মিলে কুত্তার মতো আমারে পিটাইছে ভাই। আমি কোনো কিছু কই নাই। কেন কই নাই জানেন? মানে পিয়ন এমন করে কইতেছো লাগে তোমার অনেক বড় অফিসারের পদ দিব। হ্যাঁ, তুমি ডিগ্রি করছো 3বার ফেল, হ্যাঁ ইন্টার পাস, তোমার একটা ভালো চাকরি কে দিব? পয়সা যে আমার কইতো তুই আশিকের লগে মিশলে তুই খারাপ হয়ে যাবি, আসলে কথা তো উল্টো উচিত। আশিক তোর লগে মিশে মিশে খারাপ হইতাছে।